আমার ভাই তো শুক্রবারে বিয়া। আজকে কাজে গেছে, কাজে যাওয়ার বাদে আপনার এনে বলে আমরা চাক্ষুষ গেছি না, আমরা সাপ দিয়েছি শুনছি যে মারা গেছে। আমরা শুনছি যে হাতটাকে পড়ছে, মেডিকেল যাওয়ার বাদে আমার বাড়ি ফোন দেওয়া যে মারা গেছে। মামলা মামলা না গিয়া আমরা খাই নাই, যা করে আল্লাহ করবো, দোকান লাগে বিটা মারি বেটা তার মালিক দেখিয়ে দিব। যে দুইজন ভাই মারা গেছেন, এই দুইজন ভাইয়ের ঠিকানা হয়েছে গিয়া একজনের বাড়ি হয়েছে গিয়া দক্ষিণ সুবা মুল্লারগাঁও হাজরাই মাঝভরা নুর ইসলাম তার নাম, তাইনও মারা গেছেন 7/2/2000 মধ্যে মৃত্যু হয়েছে। এই ঘটনাটা ঘটছে সিলেট দক্ষিণ সুবা মুল্লারগাঁও ইউনিয়ন বেটুয়ার মুকাররম। যে দুইজন মারা গেছেন এই দুইজনের মাঝে একজনের বাড়িতে আমরা আইছি, তার নাম লিগা রুহেল। আগামী সপ্তাহ অর্থাৎ শুক্রবারে তানোর বিয়া, এই বিয়ার সামনে রাখতে কিন্তু তানোর আজ তানোর মর্মান্তিক কথা মৃত্যু হয়েছে। একটা ঘটনা, এই ঘটনা যে ঘটলো তার বাড়িতে দুঃখের ছায়া পড়ছে, পাশাপাশি তার পরিবার যারা আছেন সকলের লাশের খান্তা সিলেট এমএজি উসমান মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। আমরা যে নুর ইসলাম আছেন হাজরাই মাঝভরা তানোর বাড়িতে গেছি, আমরা অবশ্যই তানোর বাড়িতে তার বাড়িতে গিয়ে আমরা বক্তব্য আছে। এই মুহূর্তে আমরা আছি রুহেলের বাড়িতে। আমরা দাবি হইল যে যার বিল্ডিং এ কাজ করলো, এই কাজটা কিভাবে হইলো, আমার বাড়িতে কাজ করার মারা গেল, আমরা সুষ্ঠু তদন্ত চাইলাম, আমার সুষ্ঠু বিচারটা ছিলাম যে মালিকের উপরে। আপনার ভাই যে মারা গেছে বিল্ডিং এর কাজে সে কর্মচারী ছিল, শ্রমিক ছিল, তো সেই বিল্ডিং ধসে পড়ে 7টা ধসে পড়ে মারা গেছে। মারা গেছে। আপনারা গিয়েছিলেন ওই জায়গায়? জি এই জায়গায় গিয়ে কি দেখলেন, কি ভুল ছিল এখানে? বইটা দিল আপনার যে সানসেটটা দিছে, এখানে কোনো রডের সাথে কোনো কালেকশন নেই। এইটা শাটারিং খুলতে সময় আপনার শাটার দইসা পড়ে গেছে। শাটারিং খুলতে দইসা পড়ে গেছে, মানে এখানে কাজে ভুল ছিল। এজন্য দায়ী আপনি কাকে করছেন? মাজেন্দ্র মালিকরে। আপনার ভাই এখন কোথায় আছে? আমার ভাই এখন উসমানিতে আছে। উসমানিতে আছে। তার বিয়া কোন জায়গা ঠিক হইছে? বিয়া দিল আপনার লালাবাজার ফরিদপুর। বিয়াটা কিবারে ছিল? শুক্রবারে বিয়ে ছিল। মানে সবকিছু সবগুলা রেডি, শুধু বিয়ে করবে, শুধু বিয়াটা। কয়দিন বাকি আছে? এটা আছে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, মাত্র 4 দিন। মানে 3 দিন পরেই সে বিয়ের পিড়িতে বসবে। আজকে তার কাজটা শেষ ছিল। আজকে কাজে যাইতো না আসিল, তারা কন্ট্রাক্টরে ফোন জানানো হয়েছে। মানে আজকে সে যাইতে চাইছিল না? জি, যাইতে চাইছিল না। সে তো আসলে মালিকের সাথে কাজ করে না, কাজটা করেছে ঠিকাদারের মাধ্যমে। তাহলে কি শুধু মালিককে দায়ী করছেন না ঠিকাদার সহ আপনারা দায়ী করছেন? মালিকের দায়ী হলে তো আপনার মালিকের তো কন্ট্রাক্টর টানবে, ঠিকাদার টানবে। ওর আমরা ঠিকাদার পাবো কোথায়? ওর বাড়ি কোথায় তোমরা জানি না। আমার ভাই মারা গেছে, এখন যে ওর বাড়ি কোন জায়গায় আছে কোন জায়গা না তো আমরা জানি না। মালিক পাইলে তো আপনার ঠিকাদার মিলবো। আচ্ছা, রুহুলের ভাই বোন কজন? আপনার কি আপন ভাই? আমার স্বাস্থ্য ভাই। রুহুলের ভাই বোন তারা 6 ভাই 2 বোন। রুহুল কয় নম্বর ছিল? সব ছোট। সবার ছোট? জি, সবার ছোট। আচ্ছা, আমরা একই আওলাদের মানুষ, একই বংশের মানুষ। আমরা এই সামনে একটা বাড়ি খাইতে গেছি, নতুন বাড়ি খাইতে। আর এখানে আমার দাদা বাড়ি ছিল। আমরা 4 দাদা আওলাদের সব ছোট ভাই, আমরা সবার ছোট। আচ্ছা, এখানে আমার অনেক মুরব্বী আছেন যিনি সেখানে কথা বলেছিলেন। আসলে আপনি তো নিজের চোখে দেখে এসেছেন এবং আপনি বলেছেন যে আপনার রুহুলের বাড়িটা হচ্ছে লালটেক, আপনার সম্পর্কে চাচাতো ভাই সম্পর্কে হয়। আসলে আপনি তো সেখানে দেখেছেন এবং সেখানে চাইলেও কিন্তু অনেক কথা বলতে অনেকটা সমস্যা হইতো। আসলে এখন কি বলতে চান আপনি? আমি বলতেছি যে মালিক আছে না, এই মালিককে ধরার। আমি তো ওখানে বলছি মালিককে ধরার। আপনারা মালিককে ধরেন, মালিককে ধরিয়া মালিককে আনবো ইঞ্জিনিয়ারে, মালিকে আনবো ইঞ্জিনিয়ারে আনার বাদে ইঞ্জিনিয়ারে আনার বাদে মিস্ত্রি আনবো, মিস্ত্রি বল দেখবো চাইয়া মালিকে কিতা করবো কি না করবো এবার মালিকে জানে। আমরা মালিককে দায়ী মানাইছি, আমি এইখানে বানাইছি ইঞ্জিনিয়ারকে কাজ দেয়া, এবং ইঞ্জিনিয়ার ড্রয়িং অনুযায়ী কাজ করতেছে, ইঞ্জিনিয়ার জানে, আমরা জানি না। সেটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, মালিকে দেখতে পারে, মালিকও একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, তার নাম আবুল, একটা ইঞ্জিনিয়ার। মালিকও কি ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার, হ্যাঁ, মিস্ত্রিও ইঞ্জিনিয়ার, সবকিছু। তাহলে মালিক কি দেশে বাড়িতে আছে? বাড়িতে আছে। তাহলে এই কাজটা কি ড্রয়িং অনুযায়ী হতো? তার মুখে করিয়া দেব, ড্রয়িং করিয়া দেব, একটা করিয়া দিছে। আপনারা কি মনে করছেন এখানে ড্রয়িং আছে বা ইঞ্জিনিয়ারিং? এটা কোনো ড্রয়িং করার কাজ না, এটা তো আপনারা দেখলেন না। আপনারা 4 জন লোক, আমি একজন 5 জন এই জায়গা থেকে উঠলাম, ওটার পরে যেন বিল্ডিংটা ফাটি গেছে না, সিঁড়িটা ফাটি গেছে না, আপনারা দেখাইলেন না সিঁড়িটা ফাটি গেছে, আপনারা থেকে নামিয়ে না ওটা বালকে পড়ে দিব। এটা কাজ হয়েছে, এটা তো ফুলতার খেলার ঘর। এটা যা করা যে বলছেন যে ইঞ্জিনিয়ার আছে, এখানে আসলে কি ইঞ্জিনিয়ারিং কোনো
ইঞ্জিনিয়ারের ফর্মুলা এটা করছে, এটা ইঞ্জিনিয়ারের ফর্মুলা করছে। ইঞ্জিনিয়ার ছাড়া এটা হয় না? না হয় না, মিস্ত্রি করতে পারবো না, এটা ইঞ্জিনিয়ার দিয়ে করছে। ইঞ্জিনিয়ারের মালিকে দিছে, হ্যাঁ মালিকে যে কাগজটা দিছে মালিকের কাগজটা হচ্ছে ইঞ্জিনিয়ার তোমার ও ডইং হইব। হ্যাঁ কি কইছে বুঝছো নি? ও ডইং হইব, তুমি ও ডইং অত টাকা তোমার খরচ দিব, মালিকে কইছে আমি খরচ করবো। এবং ও ডইংটা হচ্ছে মিস্ত্রির কাছে, মিস্ত্রি কাজ আরম্ভ করছে, বুঝলি? মিস্ত্রি কাজ আরম্ভ করছে, মালিকা মরছে, তো মালিকে খানা খাওয়াইছে মানে মালিক যাই নাই নেই, মিস্ত্রি তো কোন সময় দায়ী হইতে হবে? মালিকরে মালাই মানে মিস্ত্রি দায়ী, ইঞ্জিনিয়ারের দায়ী। আমার কথা হইলো এই যারা মরছে দুইজন লোক, এরা মালিক সব দায়ী হইলো, এরা দুইজনের দায়ী হইলো, মার্ডারের দায়ী হইলো মালিক। এখানে রুহেল মারা গেছে। রুহেলের বিয়ে ছিল শুক্রবারে, তার বিয়ের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। হয়তো পরিবার আত্মীয় স্বজন সবাই ভাবছিলেন রুহেলের বিয়েতে তারা আনন্দ করবেন, ফুর্তি করবেন, কিন্তু শেষ পর্যায়ে বিয়ের মাত্র 3 দিন আগেই রুহেল চলে যেতে হচ্ছে না ফেরার দেশে। আপন ভাই আপনি? আমার ভাই। আপনি এখন বলেন, আপনাকে আমরা খুঁজছিলাম। আমার ভাই বিয়ানিবেলা খামো গেছে, আমি ওখানে গেছি খাম থেকে খামো গেছি, ফোন গেছে যে আমার ভাইকে মারা গেছে, যে বিল্ডিং এর মালিক, এই মালিকের ওই 3 তলা বাসা, তার স্ত্রী দুর্বল, বিল্ডিং দুর্বল, তার স্ত্রী শাটারিং করছেন, তাই শাটারিং করার পরে দিয়ে করছেন কি আর কুলাত গেছে নেওয়াইছেন মালিক এবং ঠিকাদার নিজে যদি স্ত্রী ভাঙ্গি আমার ভাই কুলাত গিয়া কুলাত নিছেন, কুলাত গেছেন বাস খুললি শাটারিং করছেন, সাত ভাই আমার ভাইগু আরেকজন 2জন মারা গেছেন জায়গা। এই সাতটা তাদের মাথার উপরে পড়েছে, 7 মাথা উপরে গিয়া পরবর্তী 7 ভেঙে তাদেরকে বের করা হয়েছে। 7 ভাঙ্গিয়া বের করা হয়েছে তাদের। ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস আইয়া 7 ভাঙ্গিয়া তারা নিকালছে বা হয়েছে। আপনি গেছিলেন সেখানে? আমি যাইতে পারছি না, আমি আমার আরো আসলাম, আমি ইয়া বুঝলি আমি তো টাল বাড়ি, আমার জন্মটাও রান্না হবে না, আমার ভাই নাই। ছোট ভাই? আমার ছোট ভাই, আমি সব বড়। এখন আপনি এখানে এর জন্য কাকে দায়ী করছেন? দায়ী তো ঠিক মালিক, দায়ী মালিক। মালিকে যদি বিল্ডিং টানিলে মালিকে আমার ভাই নিয়া খাম কেন করাই, তার বিল্ডিং নিয়া খাম কেন মালিক দায়ী। আর যে ঠিকাদার আছে, ঠিকাদার তো খাম শুদ্ধ হয়তো যদি ভাঙ্গি হল না, মালিক 1 নম্বর দায়ী, 2 নম্বর ঠিকাদার দায়ী, কন্ট্রাক্টর দায়ী। এই বিষয়ে কোনো মামলার প্রক্রিয়া নিবেন বা এ ধরনের কোনো চিন্তা ভাবনা? মামলা আমরা আমার ভাই নাইলে আমরা মামলা যাই নিবি, আমরা মামলা ছাড়া বুঝতাম না। আমার ভাই বিল্ডিং চাই, আমি তার বিল্ডিং এর নিতে না, আমার ভাই নেই। আজ আমার ভাই বিয়া রবিবারে আমার ভাই দিয়া, শুক্রবারে আমার ভাই দিয়া জি বিয়া, ও তার শ্বশুর বাড়িতে আইছেন, এরা গেছেন চলে গেছেন, বুঝছেন? আমি কোনটা চাই না, আমি আমার ভাই চাই, ইলি ভাই এটা জীবন আসিল, মেয়ের জীবন আরেকটা মেয়ের জীবন অন্ধ। এই মেয়েটার জন্য তো সামাজিক ভাবে আমাদের সমাজে তো অনেক মানুষ অনেক কথা বলে, বলে আমার কথা হইলো তখন আমার ভাই চাই, আমি ই মালিকের তার যদি দুর্বল হইলো বিল্ডিং, আমার ভাই নিয়ে কাম করা কি, আমি কন্টেনারে নেই কি নিশ্চিত তারা কোনটা আছে, তারা বিল্ডিং নিয়ে আমার ভাইকে মাঝে এখানে আমরা দায়ী আসামি 1 নম্বর মালিক, 2 নম্বর ঘন্টায় আছে নামও জানিলেন না, চিন্তিও না, আমার ভাই ওখানে আছেন, হ্যাঁ না হয়তো আমরা তার চিন্তা হতে পারি আমরা বাড়ির মানে বাড়ি দেখছি আমাদের ভাই উড়াইন, আমার বুঝতে আছেন ভাই উড়াইন আছেন, আমরা ইষ্টি গুষ্টি আদিবাসী দেখো কথা বাড়ি, আমরা ভাবলাম না সেই মজবুত দিতাম। আমার যুবক ভাই শুক্রবারে আমার ভাই দিয়া। আজকে সকালে কয়টায় বাড়ি হয়ে গেছিল তোর থাকি? সকালে 8:30 বাজেছে, 8:30 বুধবার 8:30 খাবার দাবার খেয়ে বের হয়েছে, নাস্তা করেছি, খাইয়া বাজেছি, খাওয়া দাওয়া হইয়া বাজেছে আমার ভাই, মানে সে বলে গেছে যে কাজে যাচ্ছে বলে গেছে। আর পরবর্তী নিউজ আমরা বাইয়ান মিলে পরে, আর পরবর্তীতে ই দেখলাম আমার বাইয়ান হইতে নাইলেও আমি চিন্তা জানিয়ে না আমার একটা সাংবাদিক আমরা আমার বাইয়ান না আমি কোনটা মামলা মামলা না গিয়া আমরা হাই নাই, যা করে আল্লাহ করবো, দোকান লাগে বিড়া মারি বেটা তার মালিক দেখিয়ে দিব। খুবই কষ্ট পেয়েছেন, একদম ছোট ভাইটিকে বিয়ে দিবেন, মাত্র 3 দিন পরে বিয়ের পিড়িতে বসবে, সেই ভাইটিও স্বপ্ন দেখেছিল। জীবনের তাগিদে হয়তোবা সে কাজে গিয়েছিল, কিন্তু ভুলভাল কাজ করার কারণে সেই ছেলেটির মাথায় ছাদ ভেঙে পড়ল, দিতে হয়েছে ছাদের নিচে তার প্রাণ।
এখানে একসাথে দুটি তরতাজা প্রাণ চলে গেল, এই পৃথিবী থেকে আর কোনোদিন রুহুল ফিরে আসবে না তাদের ভাইয়ের কাছে, তাদের আত্মীয় স্বজনের কাছে। তাদের একটাই দাবি, কার ভুলের কারণে, কেন, যিনি মালিক তিনিও কেন ভুল করলেন। তিনি ছাদে রড দিচ্ছেন কম, যেখানে 4 সুতা রড হবে সেখানে 3 সুতা হচ্ছে, যেখানে পায়া থাকবে সেখানে পায়া নেই। এই যে কাজগুলো আমরা সেখান থেকে লাইভ করেছি, এলাকার অনেক সাধারণ মানুষও বলছেন যে সেই কাজে অনেক গাফলাতি রয়েছে, ভুল রয়েছে। যে ছাদটি ছিল সেই ছাদটাও কিন্তু আপনাদের সিমেন্ট কম থাকার কারণে সেটা এমনিতেই ভেঙে পড়ছে। আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম প্রত্যেক মানুষ বলছেন যে সিঁড়িটা কাঁপছে, সিঁড়িটা ফাটল ধরেছে, সেই নতুন সিঁড়িটাও কিন্তু ফাটল ধরেছে। তাহলে নিঃসন্দেহে এখানে দায়ী তারা করছেন মালিককে, পরবর্তীতে যারা কাজ করেছেন তাদেরকে। তো প্রিয় দর্শক, আমাদের লাইভ আজকে রুহুলের বাড়ি থেকে, লালটেক গ্রাম থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। এরকম ভুল যেন আর না হয়।